আজকের ভিডিওতে পেজ নাম্বার 48 এর দেখো এক্সারসাইজ বি গুলো রয়েছে। পুট দ্য ফলোইং ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম। এই এক্সারসাইজটা সলভ করে দেখাবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বৌলপাজা টিউটোরিয়াল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বৌলপাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ ফর ক্লাস 8 বাই পি.কে. মুখার্জি এই গ্রামার বইয়ের এক্সারসাইজ সলভ করানো হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ইন্ট্রোডাকশন তো পেয়েই গেছো। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো, ভিডিওটা থেকে উপকার পেলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে। নিউ সাবস্ক্রাইবার যারা, তাদের উদ্দেশ্যে বলছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা দেখতে। ওকে, পেজ নাম্বার 8-এ আমরা টেন্স চ্যাপ্টারটা করছিলাম, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করেছি। এবার হেডিং বি-তে চলে এসো। হেডিং বি-তে কি আছে? পুট দ্য ফলোইং ইন দ্য নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম। মানে কি, এই সমস্ত সেন্টেন্সগুলোকে নেগেটিভে করো, নেগেটিভ সেন্টেন্সে করো, আর কিসে করো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন, কোশ্চেনে কনভার্ট করো। দেখো নাম্বার 1 সেন্টেন্সটা, নাম্বার 1 সেন্টেন্স দেখো রয়েছে। নাম্বার 1 সেন্টেন্স, হি রিডস অ্যাটেন্টিভলি। সে মনোযোগ সহকারে পড়ে। নেগেটিভ কি হবে? হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি বুঝিয়ে দিই, যখন প্রেজেন্ট টেন্সে সাধারণ, একদম সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা যে সাধারণ কথাবার্তা বলি, সেটাই কোনো কাজ যখন করে না বলে, আমি এখানে মার্ক করে দিচ্ছি, করে না বললে কি হয়? ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বটা বসে। কেমন? শুধু ভার্ব বসবে। ডু নট কার ক্ষেত্রে হয়? ডু নট হয় জানো? আই, ইউ, মেনি পারসন হলে। ওকে, এই ডু নট আমি এখানে সিঙ্গেল আন্ডারলাইন করলাম। ডাজ নট কার ক্ষেত্রে হবে? ডাজ নট হবে হি, শি আর ওয়ান হলে, এখানে আমি ডাবল লাইন করলাম। এটা সবারই জানা আছে। সাথে সাথে আরেকটাও বলে দিই, যদি কোশ্চেন করে, কোশ্চেন করে বা প্রশ্ন করে, তাহলে কি হবে? ডু, ডাজ, আগে বসে, পরে ভার্ব বসে। ওকে, ডু বা ডাজ আগে বসবে, পরে ভার্ব বসবে। ডু কার ক্ষেত্রে হবে জানো? আই, ইউ, মেনি পারসন। আর ডাজ কার ক্ষেত্রে হবে? হি, শি, ওয়ান পারসন। চলো এখানে পারসন বলে লিখেই দিই তোমাদের বোঝার সুবিধের জন্য। ওকে, এবার করাতে করাতে আই উইল মেক দ্য আইডিয়া ক্লিয়ার টু ইউ। ওকে, তো দেখো নাম্বার 1 নেগেটিভে করতে বলেছে, হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলি। সে মনোযোগ সহকারে পড়ে না। ডাজে দেখো এস যোগ হয়েছে, রিডে কিন্তু আর এস যোগ হবে না। এবারে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভে চলে আসছে। কি হবে? আমি কি বলেছি? কোশ্চেন করলে ডাজ বা ডু আগে বসে। হি, হি এর ক্ষেত্রে কি হবে? ডাজ হবে। এই যে ডাজ হবে, তাহলে ডাজ হি রিড, সেম রুল, রিড হবে, ডাজে এস লেগে গেছে। অ্যাটেন্টিভলি, সে কি মনোযোগ সহকারে পড়ে? কোশ্চেন করছে। চলে আসছে নেক্সট, আই নো
ইট ওয়েল, আমি জানি এটা ভালো, ভালো করে জানি। নেগেটিভ বলছে আই ডু নট নো ইট ওয়েল। আই এর ক্ষেত্রে ডু নট হবে, দেখো ডু নট একটা সিঙ্গেল লাইন করা আছে, সরি আই এর ক্ষেত্রে ডু নট হবে, সিঙ্গেল লাইন করা রয়েছে, আর ডাবল লাইন করা রয়েছে ডাজ নট এর ক্ষেত্রে। আচ্ছা আই এর ক্ষেত্রে ডু নট হবে, তাহলে আই ডু নট নো ইট ওয়েল হয়ে গেল। কোশ্চেন করলে হবে ডু আই নো ইট ওয়েল, আমি কি এটা ভালো জানি, কোশ্চেন করছে। পরেরটা নাম্বার 3, দ্য বয় সিংস পপস, ছেলেটা গান করে পপস। নেগেটিভ দ্য বয় ডাজ নট হবে কখন, ডাজ নট হবে যখন ওয়ান পার্সন থাকবে, দ্য বয় একজন, ডাজ নট সিং পপ, ডাজ নট সিং পপস। দেখো সিং হলো কেন কি ডাজে অলরেডি একবার এস লেগে গেছে, সেই জন্য দুবার এস লাগবে না কখনোই। এবার কোশ্চেন করতে বলেছে, কোশ্চেনে কি হবে, ডাজ আগে আসবে, বয় একজন আছে, ডাজ হবে, দেখো ডাজ, কেন ডাজ কখন হয়, একজন হলে, কেমন ডাজ দ্য বয়, ভার্বটা বসে গেল, সিং পপস, ছেলেটা কি পপ গান করে। চলে আসছি নাম্বার 4, শি ড্রস আ পিকচার, সে আঁকে একটা ছবি। ওকে, নেগেটিভ করতে বলেছে, শি ডাজন্ট, এটা আমি কন্ট্রাকশন ফর্মে দিলাম, কন্ট্রাকশন মানে কি ছোট করে কমা দিয়ে, কন্ট্রাকশন ফর্ম বলে এটাকে। ওকে, শি ডাজন্ট ড্র আ পিকচার, সে আঁকে না একটা ছবি। ডাজ নট হলো কেন, ওয়ান পার্সন আছে, ডাজ নট হলো, ড্রটা কিন্তু দেখো এমনি বসে গেল, ড্র এমনি বসে গেল, কেন ডাজে অলরেডি একবার এস লেগে গেছে। এবার কোশ্চেন, সেম রুল, ডাজ সি ড্র আ পিকচার, সে কি একটি ছবি আঁকে, কোশ্চেন করেছে। ওকে, চলে আসছি নাম্বার 5, আই লাইক কফি। নেগেটিভ আই ডু নট লাইক কফি হয়ে গেল। এবার কোশ্চেন করছে, ডু আই লাইক কফি, কোশ্চেন মার্ক। নাম্বার 6, হি লার্নস হিন্দি, সে হিন্দি শেখে, হি নেগেটিভ ডাজ নট লার্ন হিন্দি, সে হিন্দি শেখে না, কোশ্চেন ডাজ হি লার্ন হিন্দি, সে কি হিন্দি শেখে, হয়ে গেল। নেক্সট চলে আসছে নাম্বার 7, হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে ছোটে, নেগেটিভ হি ডাজ নট রান ভেরি ফাস্ট, সে খুব জোরে ছোটে না, কোশ্চেন করলে কি হবে, ডাজ হি রান ভেরি ফাস্ট, সে কি খুব জোরে দৌড়ায়। নেক্সট নাম্বার 8, দ্য সান সেটস নাও, সূর্য এখন অস্ত যায়, নেগেটিভ দ্য সান ডাজ নট সেট নাও, সূর্য এখন অস্ত যায় না, কোশ্চেন করলে কি হবে, ডাজ দ্য সান সেট নাও, সূর্য কি এখন অস্ত যায়। নেক্সট নাম্বার 9, চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, বাচ্চারা খেলা করে পার্কে, নেগেটিভ চিলড্রেন ডু নট প্লে ইন দ্য পার্ক, চিলড্রেন মানে অনেক বাচ্চা, দেখো ডু নট হলো, আর কোশ্চেন করলে কি হবে, ডু আগে যাবে,
ডু চিলড্রেন প্লে ইন দ্য পার্ক? বাচ্চারা কি পার্কে খেলা করে? 1 থেকে 9 পর্যন্ত সলভ করলাম, আবার বাকিগুলো করে দেখাচ্ছি। ভালো করে দেখে নাও। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অথবা ফোন নাম্বার আছে, ফোন করতে পারো। মেসেজের অপশন দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে, সেখানে মেসেজ করে তোমার ডাউটসটা ক্লিয়ার করতে পারো। নেক্সট এবার 10, নাম্বার 10, ইউ অলওয়েজ ড্রিম। তুমি সবসময় স্বপ্ন দেখো। নেগেটিভ, ইউ ডু নট অলওয়েজ ড্রিম। তুমি সবসময় স্বপ্ন দেখো না। কোশ্চেন, ডু ইউ অলওয়েজ ড্রিম? তুমি কি সবসময় স্বপ্ন দেখো? নাম্বার 11, শি লাভস ক্যাট। সে ক্যাট ভালোবাসে। নেগেটিভ, শি ডাজ নট লাভ ক্যাটস। সে বিড়াল ভালোবাসে না। কোশ্চেন, ডাজ শি লাভ ক্যাটস? সে কি বিড়াল ভালোবাসে? কোশ্চেন মার্ক। নাম্বার 12, হি টিচেস ইংলিশ। সে ইংলিশ পড়ায়। লাইক মি। ওকে। নেগেটিভ হলে কি হবে? হি ডাজ নট টিচ ইংলিশ। একটা জিনিস কিন্তু বারংবার তোমাদের বলে দিচ্ছি, লক্ষ্য করবে। ডাজ হয়ে গেল, আর কিন্তু ভার্বের সঙ্গে এস হবে না। কেন? কারণটা আগেই ক্ল্যারিফাই করেছি। খুব সহজভাবে একটা মেনে নেবে। যদি তোমাকে পরপর দুবার ভাত খাইয়ে দেয়, তুমি খেতে পারবে না, কেন কি তোমার পেট ভরা আছে। তো সেইভাবে এখানেও এই লজিকটা তুমি মানে ফিট করে নাও, যে যদি ডাজে একবার এস বসে গেছে, ভার্বে যদি আবার এস বসাও, মিনস ইউ আর ডুইং সামথিং রং। তো দুবার এস কখনো হবে না। চলে আসছি নাম্বার 12-এ। নাম্বার 12-এ যখন কোশ্চেন যখন করেছি, কি বলবে? ডাজ হি টিচ ইংলিশ? সে কি ইংলিশ পড়ায়? নাম্বার 13, দ্য আর্থ মুভস। পৃথিবী ঘোরে। নেগেটিভ, দ্য আর্থ ডাজ নট মুভ। পৃথিবী ঘোরে না। কোশ্চেন করলে কি হবে? ডাজ দ্য আর্থ মুভ? পৃথিবী কি ঘোরে? হয়ে গেল। নাম্বার 14, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি। নেগেটিভ, আই ডু নট ওয়াচ টিভি। আমি টিভি দেখি না। কোশ্চেন করলে ডু আই ওয়াচ টিভি? আমি কি টিভি দেখি? নাম্বার 15, দে স্পিক ইংলিশ। তারা ইংলিশ বলে। নেগেটিভ, দে ডু নট স্পিক ইংলিশ। তারা ইংলিশ বলে না। কোশ্চেন করলে কি হবে? ডু দে স্পিক ইংলিশ? তারা কি ইংলিশ বলে? কোশ্চেন মার্ক। ওকে, তাহলে অ্যাক্টিভিটি বি এর 1 থেকে 15 পর্যন্ত সরি অ্যাক্টিভিটি বি এর 1 থেকে 15 পর্যন্ত নেগেটিভ আর ইন্টারোগেটিভ কোশ্চেনের ফর্ম করা এই এক্সারসাইজটা সলভ করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে, আবারও বলছি, ভালো করে ভিডিওটা প্রথম থেকে না কেটে দেখো, রুলসটা শোনো, কি কারণে এরকম হলো এক্সপ্লেন করে দিয়েছি এদিকে। তাও যদি কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই আমাকে ফোন করো। লিঙ্ক মি উইথ মাই ফেসবুক পেজ, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম মেসেঞ্জার। কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করতে পারবো। যদি ভিডিওটা থেকে বিন্দুমাত্র উপকার তোমার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের ভিডিওটা শেয়ার করবে, আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। I wish you everybody
a studious and prosperous educational life. May God bless you. Bye.